আসসালামু আলাইকুম। কক্সবাজার হোটেলের শেফের কাছ থেকে নেওয়ার সিক্রেট টমেটো ভর্তার রেসিপি শেয়ার করছি। এই টমেটো ভর্তাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। চলুন ভীষণ মজার এই টমেটো ভর্তাটা তৈরি করে নিই। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে নিয়ে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেবার পর এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে। লবণটা দিয়ে দেবার পর এখন আমি 1/4 চামচের মতো একটু হলুদ গুঁড়া দিয়ে তেল আর লবণের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর তেল আর লবণ আর হলুদটা যখন গরম হয়ে গিয়েছে ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোগুলো কিন্তু আমি এরকম মাঝখানে বরাবর কেটে নিয়েছি। সেই টমেটো টুকরাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আজকে 4টা টমেটো নিয়েছি। চাইলে আপনারা রেসিপিটা বাড়িয়ে তৈরি করতে চাইলে টমেটোর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়ামে রেখে এই টমেটোটা একটু ভেজে নিব। 3 মিনিট পর এসে টমেটোগুলো একটু উল্টিয়ে নিচ্ছি। আর উল্টে দেখেন এটা কিন্তু উপর দিয়ে একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটা আর একটু ভেজে নিয়েছি যেন টমেটোর ভেতরে যে এক্সট্রা পানি থাকে সেটা যেন টেনে যায়। এতে করে আমাদের ভর্তার টেস্টটা ভালো লাগবে। আর দেখেন এরকম একটা পোড়া পোড়া ভাব কিন্তু চলে এসেছে এই টমেটোগুলোর বা টমেটো পিসগুলোর মধ্যে। এখন দেখেন কতটা সুন্দরভাবে সফট হয়ে নরম হয়ে গিয়েছে টমেটোটা। এখন চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নামিয়ে নিয়ে টমেটোর উপরে যে স্কিনটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি। আর দেখেন রসুনটা কতটা সুন্দর সফট হয়ে নরম হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে রসুনগুলো ম্যাশ করে হাত দিয়ে সুন্দরভাবে সবকিছু একত্রে মিশিয়ে মিক্স করে নিয়েছি। তো একত্রে মিশিয়ে দেখেন টমেটোর মিশ্রণটা কতটা সুন্দর পারফেক্টভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে আমাদের এই টমেটোর মিশ্রণটা। এখন চলে আসলাম ভর্তাটা তৈরি করতে। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। কাঁচা ভাবটা চলে যাবার পর 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ টুকরা। ছোট ছোট করে আমি কুচি করে নিয়েছি। প্রায় 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঝালটা আপনি নিজস্ব স্বাদ অনুযায়ী বুঝে অ্যাডজাস্ট করে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ টেলে নেওয়া ভাজা জিরার গুঁড়া। এতে করে কিন্তু এই ভর্তার টেস্টটা খুবই ভালো লাগবে। জিরাটাও একটু মিশিয়ে নিচ্ছি, কাঁচামরিচটাও একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাতে ম্যাশ করে নেওয়া টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি সবকিছু একত্রে। এখন উপর দিয়ে যখন দেখেছি তেলটা ভেসে উঠেছে বা কাঁটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, টমেটোটা ঠিক সে পর্যায়ে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতা কুচি আর লবণটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে জাস্ট মিলিয়ে নিলেই হয়ে গেল। 1 মিনিটের মতো এটা নাড়াচাড়া করে মিলিয়ে নিয়েছে। আর দেখেন ভর্তাটা কিন্তু এখন আমাদের প্রপারভাবে হয়ে গিয়েছে। ভর্তাটা কিন্তু গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর ভর্তার গায়ে কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি নেই, কারণ ভর্তাটা খুব সুন্দরভাবে গা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর অবশ্যই ভর্তাটা বাগার দেওয়ার ক্ষেত্রে বা ভুনে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করবেন, কারণ কক্সবাজারের শেফেরা কিন্তু এখানে সরিষার তেলটাই ব্যবহার করে বাগার দেওয়ার ক্ষেত্রে। তো দেখেন আমাদের এই ভর্তাটা কিন্তু এখন একেবারে রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে এটা আমি সার্ভ করে নিচ্ছি। আর এই কক্সবাজারের হোটেলের রেসিপিতে ভীষণ মজার এই টমেটো ভর্তাটা খেতে যে কতটা টেস্টি, বাসায় তৈরি করলে খেলেই বুঝতে পারবেন। আমি তো পুরা এই টমেটো ভর্তার ফ্যান হয়ে গিয়েছি। টমেটো ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাম লাগে, খুবই মজার হয়। চাইলে আপনারা রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে পারবেন। আমি কিন্তু খাই। তো আমার কাছে কিন্তু ভালোই লাগে রুটি পরোটা দিয়ে। একটু টক টক ভাব আসে আর খেতেও ভীষণ ভাল লাগে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।